আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির যেই রেজাল্ট সেটি কিন্তু আগামীকাল প্রকাশিত হবে। সেটি কিভাবে দেখবে তোমরা? এ বিষয় নিয়ে আজকে কথা বলতে এলাম। খুবই সহজে, খুবই সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে বলা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির যে প্রথম পর্যায়ে আবেদন যারা করেছে, সেই প্রথম পর্যায়ের আবেদন যাদের সম্পন্ন হয়েছে তাদের কিন্তু আগামীকাল রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্ট দেখার কিন্তু ৩টা পদ্ধতি রয়েছে। আমি ৩টা পদ্ধতি বলব। ৩টা পদ্ধতির মধ্যে যেকোনো একটা পদ্ধতি তোমরা অনুসরণ করবে। প্রথমটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। যেহেতু রেজাল্ট রাত ৮টায় দেবে। রাত ৮টায় দেবে মানে তো বুঝতেই পারছো একটু দেরি হবে। তো ৮:৩০ মধ্যে কিন্তু রাত ৮টা ৮:৩০ মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। একাদশ ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেমে যে তোমরা যে ফোন নম্বর দিয়েছিলে সেই ফোন নম্বরে কিন্তু মেসেজ আসবে যে কোন কলেজে তোমার হয়েছে। তখন কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে বলবে। তো এসএমএস এর অপেক্ষা না করে থেকে কেউ যদি এমনিও দেখতে চাও, প্রথমটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। এমনি যদি রেজাল্ট আগেই দেখতে চাও, অনেক সময় সার্ভার গোলযোগের কারণে এসএমএস আসতে কিন্তু অনেক দেরি হয়। যেমনটা আমরা দেখেছি ১৮ ঘন্টা পরে কিন্তু একাদশ ভর্তির যেই স্মার্ট সিস্টেমের যেই আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু অনেক ধীরগতিভাবে হয়েছিল। যাই হোক সেটা পূর্বের কথা। আ তাহলে এসএমএস আসতে যদি দেরি হয় তাহলে তোমাদেরকে এই একাদশ ভর্তির স্মার্ট সিস্টেমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। এই যে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে এই ওয়েবসাইটে কিন্তু এখন বর্তমানে এই ইন্টারফেস দেখাচ্ছে। তো এইখানে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমে তখন কিন্তু আলাদা ইন্টারফেস আসবে আগের মতো। লগইন করতে বলবে যেমনটা আমি দেখাচ্ছি। তখন কিন্তু এরকম একটা পেজ আসবে যে লগইন করতে বলবে। তো আমরা তো জানি লগইন কিভাবে করতে হয়। সেখানে ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পরে কিন্তু আমাদের কাছে যেই অপশনগুলো আসবে সেগুলোতে আমরা চলে যাব। আবেদন অপশনে ক্লিক করার পরে এরপরে এই লগইন করার পরে এখানে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এইখানে আমি একটু জুম করে দেখিয়ে দিই। এইখানে অপশনগুলো রয়েছে আবেদন করুন, আবেদন দেখুন। নির্বাচন অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এই নির্বাচন অপশনে এসে আমি মার্ক করে দিলাম বোঝার সুবিধার্থে। এই নির্বাচন অপশনে এসে কিন্তু এই নির্বাচনে ক্লিক করলেই কোন কলেজে আমার রেজাল্ট এসেছে, চয়েসের রেজাল্ট আমি কিন্তু সহজেই দেখতে পারবো। তো এইভাবে করে কিন্তু দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তৃতীয় পদ্ধতির জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করলেই আমরা কিন্তু ওইখান থেকে সহজে দেখতে পারবো। যেমন আমি একটু উদাহরণ দিই। আমরা প্লে স্টোরে এসে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে এখানে কিন্তু এই যে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ইনস্টল দিয়ে তারপরে এই অ্যাপটি ওপেন করলেই কিন্তু এখানে চলে আসবে যে এসএসসি রেজাল্ট, কলেজ ভর্তি। তো আমরা এখানে কলেজ ভর্তি অপশনে চলে যাব। কলেজ ভর্তির এখানে কলেজ ভর্তির পদ্ধতি, কলেজ ভর্তির নীতিমালা, এখানে কিন্তু কলেজ ভর্তির আবেদনের পরিবর্তে এখানে কিন্তু রেজাল্ট অপশন তখন চলে আসবে। তো এইখান থেকেও কিন্তু আমরা সহজেই কিন্তু দেখতে পারবো। তো এই হচ্ছে ৩টা পদ্ধতি। এই ৩টা পদ্ধতি অনুসরণ করলে তোমরা কিন্তু খুবই সহজেই রেজাল্ট দেখতে পারবে। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের রেজাল্ট কার কোন কলেজে এসেছে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম।